তো এক ভদ্রলোকের গ্রামের এক মানুষের স্ত্রী প্যারালাইজড হয়ে গেছে, বহু চিকিৎসা করিয়েছে, ডাক্তাররা বলে দিয়েছেন এইভাবেই জীবন যাবে, এক্সারসাইজ করাইতে থাকেন, হয়তো একটু আসতে পারে, কিন্তু ব্রেন হেমোরেজ হওয়ার কারণে যে প্রবলেম ওনার মাথায় ক্রিয়েট হয়েছে এটা আর ভালো হবে না, এভাবেই চলবে। ওই যুগের ইংরেজ বড় চিকিৎসককেও দেখিয়েছেন, কাজ হয় নাই। এই ভদ্রলোক শেষ পর্যন্ত চিন্তা করলেন কোনো কিছুই তো হচ্ছে না, দেখি না হুজুরের কাছে গিয়ে একটু দোয়াটা নিয়ে আসি। এখন হুজুরের কাছে গিয়ে বলতেছে, নাজিম আলী রশিদ আহমদ মুঝে এক তাবিজ লিখ দে, একদম গ্রাম্য ভাষায়। যে বলতেছেন, ও রশিদ আহমদ আমার একটা তাবিজ লিখে দেন। হজরত বলতেছেন, ভাই মুঝে তাবিজ লিখনা नहीं आता, ये सब ताबिज লেখা আমি পারি না, এগুলি জানিটাই না। बुझन की बोला ए बेटा कह अरे क्या कहते हैं, तू सबसे बड़ा मौलवी है, हमारे छोटे छोटे मौलवी ताबिज लिखते हैं, আমাদের ছোট ছোট মৌলানা সাহেবরা তাবিজ লিখে, তুমি সমস্ত মৌলানাদের বড় মৌলানা আর তুমি তাবিজ লিখতে পারো না, এটি কি কও না কও, কয় টাকা লাগবো? উনি কইতেছেন, আরে তাবিজ লাগবে না, এগুলা ফালা, তুমি যাও তোমার বিবিকে গিয়ে সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে দম করে খাওয়ায় দাও, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে, যাও। হেবেটা কয় 7 বার কেন, 70 বার পড়ে খাওয়াইলো কাম হইব না, আপনি তাবিজ লিয়ে দেন। অদ্ভুত ব্যাপার, উনি কি করবেন? শেষ পর্যন্ত গ্রামের মানুষ ধরলে তো ছাড়ে না, কে বড় আলেম কে কি, তার ইজ্জত সম্মান কেমনে করতে হয় এগুলি অনেক সময় বুঝেও না। মন টন পরিষ্কার, মুখটা তেড়া বেড়া মার্কা হয় কিন্তু মনটা খুব সুন্দর হয়, এরকমও অনেক মানুষ আছে না? নাই, আছে। সাহাবীরা বলেন যে আমরা অপেক্ষা করতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমরা চাইতাম, কামনা করতাম যে কোনো গ্রাম্য লোক আসুক, কোনো বাদাবি আসুক, আইসা উল্টা পাল্টা প্রশ্ন করুক, যে প্রশ্নগুলো আমরা করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আমরা ওই প্রশ্নগুলো ওনার সামনে অনেক সময় করতে পারি না, কিন্তু ওই সমস্ত প্রশ্নগুলা গ্রামের লোকগুলা আসবে আর আইসা বসে কইবে, ইয়া মুহাম্মদ আখবিরনি আন যালিক, এই মুহাম্মদ আমার এটার উত্তর দাও তো, এটা কি? অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে বস। সাহাবীরা বলেন আমরা আকাঙ্ক্ষা করতাম এরকম কোন লোক আসবে, এসে প্রশ্ন করবে আর আমাদের প্রশ্নগুলার উত্তর পেয়ে যাব। বুঝেন কি বলি? গ্রামের মানুষজনের কিভাবে অত কথা কইতে হইব, অত সিস্টেম বুঝে না, কিন্তু দিলটা ভালো থাকে অনেক সময়। তো ওইভাবে এসে কয়, আরে কয় টাকা লাগবো, তাবিজ লেহে দেন, আমি জমি লেহে দিম, আপনারা কি চেয়ে তাবিজ লেহেন না কেলায়? হুজুরের দেহে এত ইজ্জত সম্মান সব পাঞ্চার করে দিব, তো কোনো কথা শুনে না। তো উনি করছেন কি, ঠিক হয়, কাগজ আনছেন, তো কাগজের ভিতরে লিখে দিছেন। কি লিখছেন? ইলাহি मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं, इलाही मैं जानता नहीं। ये ताबिज फाबिज লেখা আমিও জানি না, মানুষ আমার কাছে এসে ঠেলে মাঝে মাঝে, হুজুর একটু তাবিজ দিয়ে দেন, এই করে দেন। আমি কি ভাই, তাবিজ মুবিজ বাদ দিয়ে গিয়ে কোরআন শরীফের কি করেন, ট্রিটমেন্ট করেন, মানবার চায় না। ইলাহি मैं जानता नहीं और तेरा बंदा মানতা নেই, এটা লিখে দিছে। আর লিখে শেষে লিখছে, তো লুৎফ করম কা মামলা ফরমা, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দির সাথে দয়ার আচরণ কর, দিয়ে লিখে পাঠায় দিয়ে দিছে, মুড়ায় দিছে। কয়েকদিন পরে আসছে, ऐसे কাজী রশিদ আহমদ क्या लिखा था तूने उसके अंदर? তুমি চিন্তা করতেছেন কাম টাম তো মনে হয় নাই, এখন খুললে দেখছে আইসে ভিড়িতে পাগল টাগল। क्यों क्या हुआ? करे तूने कहा कि तुझे ताबीज लिखना नहीं आता है, তুমি তাবিজ লিখতে পারো না, এই কথা কইলা। কত ওষুধ করাইলাম, কত রকমের চিকিৎসা করাইলাম, দুনিয়ার কোনো ওষুধ বাদ দেই নাই যেটা খাওয়ানো যায় তারে, ভালো হলো না, তোমার ওইটা নিয়ে লাগাই দিলাম। 1 সপ্তাহ যায় নাই, আমার স্ত্রী হাঁটা চলা করতেছে, সুন্দর সুস্থ হয়ে গেছে। তো কোরআন এত বড় পাওয়ারফুল জিনিস, যদি কোরআনের সাথে কারো সম্পর্ক হয়ে যায় আর মাথা থেকে পা পর্যন্ত ভিতরে বাইরে কোরআন অনুযায়ী আমল করতে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সাধারণ কথার ভিতরেও কোরআনের আসর আর শিফা দিয়ে দেয়। তো কোরআনে কারীম মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা।